হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাদেবা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটি একটু অন্যরকম, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো সেই সম্বন্ধে আজকে তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। আর আমার কানুরাম এই যে স্নান করতে চলে এসেছে ঠান্ডা ঠান্ডা জলে। আজকে তার দিদি তার সেবা পুজো করবে। সকালে সেবা পুজো করেছিল, মানে ঘুম থেকে তোলা, সকালের বাল্য দেওয়া, মানে আমার হাজবেন্ড, তোমাদের দাদা ভাই। আর আজকে দুপুরের সেবা আর রাত্রের সেবা দিশাই করবে। আর এই যে দেখো ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছে। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ঠিক করেছি, যে পিরিয়ডস চলাকালীন অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে পিরিয়ডস চলাকালীন গোপাল পুজো করা যায় কি যায় না। দেখো, আমাদের প্রত্যেকেই এইটা তো একটা, একদিকে বলতে গেলে একটা লজ্জা, আমি সবার সামনে এই কথাটা শেয়ার করছি আমি তোমাদের সাথে। আবার একদিক দিয়ে ভাবলে দেখো, এটা তো একটা মানে ভগবান সৃষ্টিকর্তারই সৃষ্টি। প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে এই সময়টা আসে প্রতি মাসেই। তো সেটাই আমরা এই সময়টা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে অশুদ্ধ অবস্থায় মন্দিরে যাওয়া যায় না, ঠাকুরকে স্পর্শ করা যায় না, ঠাকুরকে দেওয়া যায় না। তো ছোটোবেলা থেকেই একটা জিনিসই শুনে এসেছি। তো যেটা হচ্ছে তোমার মানে এই কথা যে গোপাল পুজো করা যায় কি না, তো আমি সঠিক জানি না। আমার শোনা কথা যে এই সময়টা গোপালকে সেবা পুজো করা যায়, যদি কি না তোমার বাড়িতে কেউ না থাকে তিনটি বেলা সেবা পুজো করবার জন্য। তো তাহলে তোমাকে কী করতে হবে, সিংহাসন থেকে গোপাল সোনাকে নিচে নামিয়ে শুদ্ধ জায়গায়, মানে শুদ্ধভাবে তোমাকে রেখে সেখানে এই 5টা দিন বলো বা 7টা দিন তোমাকে গোপালকে দিতে হবে। কেন, সে তো ছোটো বাচ্চা, তাকে তো আর না খাইয়ে রাখতে পারবে না। আমরা কি বাড়িতে ছোটো বাচ্চা থাকলে না খাইয়ে রাখতে পারি? তো গোপাল সোনাও ঠিক তাই। তো আমাদের বাড়িতে আমার বাড়িতে যেহেতু আমার মেয়ে, আমার হাজব্যান্ড আছে, ওরাই সেবা পুজো করে আমার এই সময়টায়। তো তার জন্য। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দিশা এই প্রথম, তো এখন এই গরমের জন্য ওদের স্কুলটা অনলাইন করে দিয়েছে। আর এই দেখো, ওর সাথে একটু দুষ্টুমিও করছে। তো স্নান করিয়ে ওর গা মুছিয়ে দিচ্ছে। আর এখন আমার কানু সোনা পড়ছে প্যান্টুলু। তো যাই হোক, আজকে বললাম যে বৃহস্পতিবার, আর দিশার এই বৃহস্পতিবার ফার্স্ট ও ঘট পাতবে। তো সকালবেলা তোমাদের দাদাভাই গপুকে ঘুম থেকে তুলে বাল্য দিয়ে দিয়েছিল স্নান করে। তো তারপরে এই বাসন টাসন সব ধুয়ে রেখেছে, যে এরপরে আবার ওর অনলাইন ক্লাস চালু হয়ে যাবে। তো তার জন্য। আর এখানটা আমার কানা এখন জামা পরছে, তো সুতির জামা, গরমে আমি হালকা পাতলা সুতির জামা পরাই। আর এখানটা তোমাদের দাদাভাই ফলটা বানিয়ে দিচ্ছে, কেন মেয়েকে এখনও বটিতে হাত দিতে দিই না, ছোটো মানুষ, কোথায় হাত ছাত কেটে যাবে, তার জন্য। মানে যেটা বলছিলাম তোমাদের সাথে, দেখো আমার তো অতটা জ্ঞান নেই, আমার নিজের যেটুকু জ্ঞান দিয়ে বলতে পারবো যে এই পিরিয়ডস চলাকালীন ঠাকুর ঘরে দেখবে কারোরই মন চায় না যে ঢুকি বা করি। তো অবশ্যই তোমরা যারা ভাবছো যে গোপালকে আনবে, তোমাদের বাড়িতে কেউ সেবা পুজো করবার মতো নেই, তাহলে এরকম একজনকে জোগাড় করে রাখবে যে প্রতি মাসে ওই তোমার 5টা দিন একটু তোমার গোপুর জল সেবা করতে পারে, সে যেভাবেই হোক। আর এরপরে আমার কানা এখন তিলক সেবা চলছে। কানা তো তিলক ভীষণ পছন্দ করে। আর এই যে দেখো, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আমার ভীষণ ভালো লাগছে। মা হিসাবে আমার মেয়েকে কখনো বলতে হয় না যে যাও বাবা পুজো দাও, নিজে থেকেই ঠাকুর ঘরে আসবে, পুজো দেবে, কানাকে ভালোবাসবে। এটা ওর জন্যই বিশেষ করে গোপালটা আবার আনা। তোমাদের দাদাভাইও প্রথম অনেক বারণ করেছিল যে তোমার প্রতি মাসে এরকম সমস্যা, বা আমারও মেয়ে, তো 2 দিন পরে মেয়েরও হবে, তো সেবা পুজো কে করবে? তো আমি বললাম যে যখন দেখো, ভগবান যার কাছে আসার সেই ঠিক করে রেখেছে, কার কাছে আসবে সেই ঠিক করে নেবে তাকে কে সেবা পুজো করবে। আমি এটা মেনেই নিয়ে এসছি আমার কানুকে, যে কেউ না কেউ তো দেবে, আমার এইটুকু বিশ্বাস। তোমাদের দাদাভাই দিক বা মেয়ে দিক। আর এখানটায় দেখো, এই ফার্স্ট টাইম ও লক্ষ্মীর ঘট পাতবে। আর এখানটায় মঙ্গল চিহ্ন, স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে দিশা।
আর তোমার আমার মেয়ে তুলসীর মালা নিয়ে নিয়েছে গলায়। তো আমি কিন্তু একবারের জন্য বলিনি যে বাবা গোপাল পুজো করলে তুলসীর মালা পরতে হয়, তুমি তুলসীর মালা নাও। নিজে থাকতেই নিয়ে নিয়েছে, নিজে থেকেই, এবং কি নিজে তিলক সেবাও করে। তো এইটা অনেকে হয়তো ভাববে যে বাড়াবাড়ি বা যাই হোক কিছু। তো দেখো, কখনো যার মন থেকে যেটা হয় সেটা করতে দিতে হয়। তো ওর বাবা বারণ করলো, আমি এই জিনিসটা বারণ করে নিলাম যে এটা তো ঠাকুরেরই জিনিস, হয়তো ঠাকুরই ওকে দিয়ে করাচ্ছে তাই। আর এরপর আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছিল, মা কয়টা আমের আমের পাতা করতে লাগে। তো আমি বললাম 5টা বা 7টা বা 9টা। তো দেখ কটা আছে। তো বললো 7টা আছে। আমি বললাম তাহলে আর ভাঙতে হবে না। তো এরপরে 5টা বেলপাতাও নিয়ে নিচ্ছে সুন্দর করে। তো আজকে সুন্দর করেই দেখলাম দিশা খুব সুন্দরভাবে তোমার বৃহস্পতিবারের সমস্ত বলো, পুজো বলো লক্ষ্মী দেবীর, আর এদিকে আমার কানা সোনা খুব সুন্দর করে পুজো দিচ্ছে। তো আজকে প্রদীপটা আমি জ্বালাতে দিইনি, যেহেতু আগুনের জিনিস, তো তার জন্য। তার দেখো ভক্তি করেই সুন্দর করে ঘরটাও পেতে নিল, আর জোকারও দিয়েছে। তো যাই হোক, ও বলেছিল ওর ভয়েসটা দিতে না, তাই আর দিলাম না। তো দিলে দেখতে পারতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর জোকার দিয়েছে ফার্স্ট টাইম। আর এখানটা কানাকে ভোগ লাগিয়ে দিয়েছে, যে গরমে একটু আমি ফল রাখি যেহেতু। আর ওই যে বলে না, ছোটরা যা দেখে তাই শেখে। তো ও আমাকে আমি যখন পুজো দিয়ে এসে দেখে আমি কীভাবে করি, তো তার জন্য আজকে আর একবারও বলে দিতে হয়নি বাবা এইভাবে দাও। তো এখন আরতি করে নিচ্ছে। আর আমি যখনই পুজো করি যাই দিই, একটা বাতাসা নিবেদন করলেও নিচে হাতে আমি কানুকে খাইয়ে দিই, গপুকে খাইয়ে দিই। তো দিশাও ঠিক তাই। এরপরে এই যে ময়ূরের পাখা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে স্নানের সময়। তো আমার গোসাই যখন করেছিল তখন বলেছিল স্নান করানোর সময় 3বার বলতে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ঠিক সেই দিন থেকে ওইটা কিন্তু একবারের জন্য ভোলেনি, ঠিক মনে আছে। তো আজকেও যখন ও স্নান করাচ্ছিল তো আমি দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম যে ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা কিন্তু হয় না। তো কানা সত্যি আমার মেয়েকে আশীর্বাদ করেছে, এইটা দেখে। আর দেখো খাইয়ে দিচ্ছে আমার কানাকে, গপুকে সুন্দর ভক্তি ভরে, আর ওর হাতে দিয়ে দিচ্ছিলো। তাই তো বলে দেখো ও একা একা খাবে, পরে যখন আর খেতে পাবে। তাই আমি বললাম আমার ঠাকুর ঘরে প্রচণ্ড পিঁপড়ে লেগে যাবে, তাই তো নামিয়ে দিতে বললাম। এরপরে জল সেবা করছে। তো এরপরে সেবার পরে আমার কানা ঘুমাবে, আবার বিকেলবেলা উঠে এবার দিশা একটু ওকে ছাদে ঘোরায়। তো আজকে আমার দিশার সেবা, গোপালের সেবা পুজো কীরকম লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।